আমরা যারা আসছি সবাই কিন্তু গণ্যমান্য, সবাই তোমার ভালোর জন্য এখানে আসছি। কারণ এলাকায় একটা অবৈধভাবে একটা মেয়ে নিয়ে থাকবে, এটা কেউই মানিয়ে নেবে না। আমরা তোমার ভালো চাই, যদি তুমি বলো সঠিক কথা, তাহলে তোমাকে আমরা এখন কাজী দিকে বিয়ে করবো। ও যেখানেই যাক তোমাকে খান পোষণ দিতে বাধ্য। আমরা যদি ও 10 দিন চলে যায়, তুমি দিনে কোনো রসি রাখতে পারবে না। কথায় আছে না, ফাও খাইতে গেলে ঘাও হয়। আজকের ভিডিওটা দর্শক এমনই একটা ঘটনা, যা দেখলে রীতিমতো আপনারা অবাক হবেন। কেন অবাক হবেন জানেন? সম্পর্ক করেছিল, সম্পর্ক করে একসাথে দীর্ঘদিন একই বিছানায় রয়েছে। কি কি করেছে সেটা আমি মুখে বলবো না, আপনারা বুঝে নেন। তখন তাকে ধরলেন, ধরার পরে সেই ব্যক্তিটা পালানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু মহিলাটাকে সাহসিকতা দেখাইলো সেখানকার মানুষজন, যে তুমি রাজি থাকলে বিয়ে করিয়ে দিই, কারণ সেটা বৈধ হবে। দর্শক, সেখানে কি কি করেছে এলাকাবাসী, আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি এই এলাকাবাসীর কথাগুলো শুনে ওনাদেরকে অন্তত একটা ধন্যবাদ জানিয়ে যাবেন, যেটা করেছে এদের জন্যে। দর্শক, আমি বেশি কথা না বলে সেখানে কি কি ঘটেছে, মেয়েটিকে নিয়ে কতদিন ছিল, এখন কোথায় আছে, তা মেয়েটিকে ফালিয়ে দিয়ে কোথায় চলে গেল, এখন শেষ পর্যন্ত এলাকাবাসী মেয়েটির পাশে দাঁড়ালো যাতে করে তাদেরকে বিয়ে দেওয়া হয়। দর্শক, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি। বুঝছো? তোমার কিছু থাকবে না। আমার একটু সরান তো ভাইয়া, স্বামী আমার একটু সরান, আমি সাথে কথা বলবো। কোনো কথা নেই, কাজী দেখ এইখানে আমরা যারা আছি সবাই এখানে তোমার ভালোর জন্য আসছি। তোমার আমাদের পিছনে একটা টাকা খরচও করা লাগবে না, বরং আমরা তোমার কুকার করে খেতে যাবো। কোনো তোমার ভয় নাই, নগদ বিয়ে হয়নি, নগদ 30 লাখ। ছেলে তোমার ছেলে বুঝছো শোনা শক্ত হইবে না, কিছু থাকবে না, খাও খেয়ে চলে যাবে। না আমি আসি এখন, কালি ডাকবেন ভবিষ্যৎ কেটে পড়া তোরে যে থুইয়ে যাইবি কে খাওয়াইলে মজমানা খাইবো, খাওয়াইবে তোর কিছু হইবে? এলাকার মানুষ তোর কপাল ভালো পড়ছে। বিয়ে করবি তুই? 10 লাখ তোর হাতে দেবে, 10 লাখ দেওয়া লাগবে। যা কইতে দিয়ে এখানে কোনো তোমার ভালোর জন্য এই কথা বলি না, তোমার ভালোর জন্য। কারণ কি শোনো, ওই পুরো 10 তারিখ চলে যাবে বাহিরে, তোমার কিছু তুমি পাবা 10 তারিখ না যাবো, 2 মাস পর যাবো, কিছু থাকবে না তোমার। বিয়ে হইবে এখন, কাবিন হইবে, এরপর কোথায় যায় আর মায়া এই পোলার মায়াই এইটারও সই রাখতে হবে, সব রাখতে হবে, সবই তুমি সব তুলে রাখবে। এই যে তোর তো বাপ আছে, ফোন দে 1 ঘন্টা চলে যাবে। না না, এরা 100 দারোগার টাকায় কেমনি রাখোস না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আমাদের একটা এই যে বিয়ে পড়ান লাগবে বুঝছেন, এই যে রাজ্জাক খান সরব, তুমি এখানে রাজ্জাক খান সরব বুঝছেন, এখানে আমরা সবাই আছি, আপনি একটু কষ্ট করে চলে আসেন রাজ্জাক খান সরব, এই ফেরদৌসের দোকান রাজ্জাক খান সরব। হ্যাঁ হ্যাঁ, ভিতরে থেকে ফেরদৌসের দোকান বলবেন, ফেরদৌসের দোকান, ওইখানে লোক আছে আপনাকে নিয়ে আসবে, তোর ভালোর জন্য, তোর ভালো হবে। জি ভাই, খুব ভালো একটা বিবাহ, আপনি আসেন। হ্যাঁ, বয়স হয়েছে, সব হয়েছে, বুড়াগার দর্শন হয়েছে, আপনি আসেন। আপনি আসেন, আসেন, ফেরদৌসের দোকান, ফেরদৌসের দোকান। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই শোন, ওই সুগারের বাচ্চা শোন বাপ মায়ের ধরে রে, কারণ কি তুমি 10 লাখ টাকা কাবিন না তো চললে কিছু থাকবে না, বুঝছো? এখানে তোরা তো ভালোর জন্য আইছে। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, সেখানে কি ঘটেছে মেয়েটির সাথে এবং শেষ পর্যন্ত এলাকাবাসী কি সিদ্ধান্ত নিয়েছে, সেটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখেছেন। এখন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন যে আদৌ কি এদেরকে এখন বিয়ে পড়ানো ঠিক হবে নাকি তাদেরকে আইনের হাতে তুলে দেওয়াটা ঠিক হবে। এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।